একদম শুরুর কথা এটা। তখন মুদ্রাগুলো কীরকম হতো, রূপোর একটা কাটিংয়ের উপরে স্ট্যাম্প মেরে দিত রাজারা, ঠিক আছে। এক একটা যেমন কুরুটা মানে এই যে তোমরা মহাভারতে পড়েছো কুরু বংশ, ঠিক আছে, এই সেই কুরুর কয়েন। গান্ধারী নাম শুনেছো তোমরা, এই সেই গান্ধারের কয়েন। এই গান্ধারের কয়েনটাই সবচেয়ে পুরনো এইগুলোর মধ্যে। এখানে মগধ আছে। মগধের মুদ্রায় কি ছাপ আছে? ওই সান সিম্বল থাকে একটা, মেন সান। হ্যাঁ দেখুন এই যে বড় করে ছবিটা দেওয়া আছে, এগুলোর বিশেষত্ব? এটা হচ্ছে শশাঙ্কের সোনার মুদ্রা, তাই তো? এটা এই সম্পর্কে কিছু মন্তব্য আপনার? মন্তব্য বলতে এই সময়টায় হচ্ছে আপনার শশাঙ্ক ওই সময় বাংলার মানে গৌড়ের সবচেয়ে মানে বড় একজন রাজা আর কি। হ্যাঁ, তো তিনি প্রায় ভারতবর্ষের যে সেই সময় থানেশ্বরের রাজারা ছিলেন তাদেরকে প্রায় পরাজিত করে মানে একটা বাংলার একটা গৌরবজ্জ্বল স্বর্ণমুদ্রার মানে স্বর্ণ যুগ যাকে বলে সেটা উনি এস্টাবলিশ করেছিলেন আর কি। মুদ্রায় কি ছাপ রয়েছে? মুদ্রাতে একদিকে থাকে লক্ষ্মীর ছবি আর অন্যদিকে শিব নন্দীর উপরে বসে আছে, এরকম একটা এফিকি থাকে। যেমন এই মুদ্রাটায় রয়েছে শিব একটা নন্দীর উপরে বসে আছেন, আর এই পাশে হচ্ছে লক্ষ্মী স্বর্ণমুদ্রা, কমলের উপরে বসে। দুটোই স্বর্ণমুদ্রা? দুটোই স্বর্ণমুদ্রা, দুটো দুরকম জায়গা থেকে পাওয়া গেছে। একটা হচ্ছে আমাদের এই যে এখানে মুর্শিদাবাদ রিজিয়ান যেটা আপনাদের, এই মুর্শিদাবাদ রিজিয়ান থেকে এই মুদ্রা পাওয়া গেছে, আর এইটা পাওয়া গেছে ময়নামতি থেকে। ময়নামতি বাংলাদেশের। এগুলো হচ্ছে সুলতানদের পিরিয়ডের কয়েন। সুলতান মানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন মানে লক্ষণ সেনকে হারিয়ে বাংলার সিংহাসনে এলেন, তারপর থেকে প্রায় 350 বছর এই বেঙ্গল সুলতানরা রাজত্ব করেছিল। তাদেরই মুদ্রা, তাদের মধ্যে যেমন প্রথমে ছিল ইলিয়াস শাহী ডাইনেস্টি, ইলিয়াস শাহের মুদ্রা, সিকান্দার আজম। তারপরে কিছুদিনের জন্য ওটা একটু হিন্দু রুলের জন্য চলে গেছিলো, তারপর জালালউদ্দিন আসলেন, আবার ইলিয়াস শাহী ডাইনেস্টি আবার মেনটেন হলো। এগুলো ফার্সি ভাষায় লেখা, তাই? হ্যাঁ, সব ফার্সি ভাষায় লেখা। এখানে যেমন হুসেন শাহী ডাইনেস্টির মধ্যে হুসেন শাহ খুব নাম করা ছিলেন, হুসেন শাহ, যেটা হুসেন শাহ বাংলার হুসেন শাহ। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব সোনার কয়েন না তো? এগুলো রূপোর কয়েন। হ্যাঁ, রূপোর কয়েন, চাঁদি। শেরশাহ লাস্টে বাংলার শেরশাহ সুরি। হ্যাঁ, এটা আকবর। তারপরে এখান থেকে সুলতানি পিরিয়ডটা শেষ হয়ে আমাদের এখানে আসলো মুঘল পিরিয়ড। তখন যে বেঙ্গল সুবাটা, তখন সেটা বাংলা, বিহার, উড়িষ্যা তিনটেকে নিয়ে তখন বেঙ্গল সুবা, আর এটাকে তৈরি করেছিলেন প্রথম হচ্ছে আকবর। মুর্শিদাবাদ সুবাটা তৈরি করছে আকবর? মুর্শিদাবাদ সুবা না, বাংলা সুবা। বাংলা সুবা। মুর্শিদাবাদটা আসে হচ্ছে ঔরঙ্গজেবের সময়, যখন মুর্শিদ কুলি খানকে অ্যাপয়েন্ট করা হয়, এই সেই ঔরঙ্গজেব তার সময়, তখন এখন আসেন। বাংলা, বিহার, উড়িষ্যা মানে টোটাল বাংলাকে বঙ্গদেশ বোঝায়। বেঙ্গল সুবা বলা, বাংলা সুবা বা সুবে বাংলা বলা। এগুলো হচ্ছে বিভিন্ন মুঘল সম্রাটদের মুদ্রা আর কি, কোনোটা মুর্শিদাবাদের আছে। এগুলো সব আমাদের বঙ্গেরই, মানে বাংলার। আকবরনগর, এটা এখন বর্তমানে রাজমহল। এগুলো কি তামার মুদ্রা? না না, সবই রূপোর মুদ্রা দেখছি। কিন্তু কিছু কিছু সেই সময় তো তামার মুদ্রাও ছিল ফার্সি ভাষায়। হ্যাঁ, সব রূপোই দেখানো হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা সম্রাটের একটা করে মুদ্রা দেখানো আছে। যত কয়েন এখন অবধি দেখলেন সবই আলাদা আলাদা সম্রাটের, কোনো সম্রাটের দুখানা মুদ্রা দেখানো নেই। একমাত্র সিরাজউদ্দৌলা বাদ দিয়ে, সিরাজউদ্দৌলার টাকা 8 আনা আর 2 আনাটা দেখানো আছে এখানটায়। সিরাজের সময় মুদ্রার বিবর্তন হচ্ছে না? একই রকমই আছে, প্যাটার্নটা একই আছে। এটা ছোট দুটো কয়েন মানে কি, এইগুলোর 8 আনা 4 আনা 2 আনা, যেমন আপনি তামা বললেন সেটাও হয়। কিন্তু যে 5 মার্ক কয়েন যে প্রথমে দেখেছি সেটা, আচ্ছা, ওইগুলো কিন্তু বিবর্তন হয়ে যাচ্ছে এই সময় আসছে। হ্যাঁ, ততদিন ওটা 2500 বছর কেটে গেছে মাঝে। আচ্ছা, এর ইতিহাস এগিয়ে চলছে আর কি। এইটা আসছে ব্রিটিশ আমলে। বিরল যে নিদর্শনগুলো আছে আমাদের জেলায়, ব্রিটিশ আমলেরটা, ব্রিটিশ আমলে হচ্ছে এতক্ষণ অবধি যা দেখেছেন সেগুলো হ্যান্ডস্টাক কয়েন ছিল, হাতে ছাপা মুদ্রা আর কি। ব্রিটিশরা এসে ইউনিফর্ম কয়েনেজ, মেসি স্টাক কয়েন মানে বানানো শুরু করে, এবং এই কয়েনগুলো মূলত এলাকা ভিত্তিক চলত। বেঙ্গল সুপার কয়েন অন্য জায়গায়। আমাদের মুর্শিদাবাদের তো কোষাগার ছিল, মানে এই মুদ্রা তৈরির কারখানা ছিল। হ্যাঁ, ওই মুর্শিদাবাদ মিন্ট যেগুলো লেখা আছে, ভালো করে ডিটেলস পড়লে বুঝতে পারবেন। আর এরপরে এই যে উইলিয়াম কোর্ট, তারপরে ভিক্টোরিয়া কুইন, তারপরে এডওয়ার্ড 7, এই মুদ্রাগুলো কি বাংলাতে তৈরি করার অনুমতি পেয়েছিল ওনারা না? ক্যালকাটা মিন্ট থেকে বের হতো, ছাপা হতো, মিন্ট থাকতো একটা, সেই মিন্ট থেকেই কয়েন ছাপা। মানে আমাদের বঙ্গেরই সেই সময় এগুলো কয়েন।
নট নেসেসারি এগুলো ইন্ডিয়ার কয়েন, এর মধ্যে ক্যালকাটা মিন্টগুলো সমস্ত কলকাতাতে ছাপা। এখানে কি ব্রিটিশ কোনো কোম্পানির কয়েন আছে আলাদা? এই তো ব্রিটিশ কয়েন, ব্রিটিশ কয়েন ব্রিটিশ কোম্পানির আলাদা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হ্যাঁ এইগুলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই আর্লি ভিক্টোরিয়া আর উইলিয়াম, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ওটা ব্রিটিশ হয়ে গেল। এছাড়াও আজকের তারপরে অংশগ্রহণের মধ্যে আছে এদের কয়েনের যে ছাপ, সেই ছাপগুলো তাদের রাজাদের নামে করা হতো না? রাজার নাম আর ছবি দেওয়া আছে গম্ভীরা প্রত্যেকটা মুদ্রা। গম্ভীরা তাহলে তো এখানে পরিবর্তন হচ্ছে, মানে নবাবী আমলে তো মুদ্রা নবাবের ছবি থাকতো না। না তখন কারণ ওটা ইসলামিক কয়েন, তো ইসলামিক সমস্ত কয়েনের ছাত্রছাত্রী রাজাদের কোনো প্রতীক থাকতো না। এবং উপস্থিত সকলকে অনুরোধ